ভাজা পোড়া খাবার বাদ দিয়ে যারা সকাল বিকালের হেলদি নাস্তার রেসিপি খুঁজছেন, আজকের রেসিপি স্পেশালি তাদের জন্য। তবে আমরা বাঙালিরা কিন্তু হেলদি হলেই খেয়ে নিতে পারি না, তাই মজাও কিন্তু হতেই হবে। আজকের নাস্তার রেসিপিটাও অনেক মজার। আমি এখানে প্রথমে আলু কুচি, বরবটি কুচি নিয়েছি অল্প করে, আর দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম। এখানে সবজিগুলো আপনি আপনার পছন্দ মতো নিতে পারেন, তবে যেই সবজিটা দ্রুত সেদ্ধ হয় এমন সবজি নেওয়ার চেষ্টা করবেন। চাইলে আপনি সবজিটা আগে থেকে একটু সেদ্ধ করেও নিতে পারেন। আমি এখানে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। এবারে আমি 1 প্যাকেট ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটা ডিম ভেঙে দিয়েছি। সব কিছু একসাথে মিশিয়ে এক সাইডে আমি রেখে দিব। আর তারপরে চলে যাচ্ছি এই নাস্তার খামির তৈরির জন্য। আমি এখানে 1.5 কাপ পরিমাণে আটা নিয়েছি, আপনি চাইলে ময়দাও নিতে পারেন। আমি এখানে 2 চা চামচ চিনি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। কেউ চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন। আর 1 চিমটি অর্থাৎ 1/4 চা চামচের মতো আমি এখানে বেকিং সোডা দিয়ে দিলাম। একটু মিশিয়ে নিচ্ছি। এবারে হালকা গরম পানি অল্প অল্প করে দিয়ে সফট একটা খামির তৈরি করে নিব। খামির যেন বেশি শক্ত না হয় আবার বেশি নরম না হয়, মোটামুটি সফট হবে। এবার ঢেকে এটা এক সাইডে রেখে দিচ্ছি। তারপরে সবজির সাথে যে ডিম মিশিয়ে রেখেছিলাম তার সাথে আমি এখানে 2 টেবিল চামচ বেসন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আরও 1 টেবিল চামচ অর্থাৎ মোট 3 টেবিল চামচ বেসন আমি দিয়েছি। এখানে পরিমাণটা আপনাকে বুঝে দিতে হবে, অর্থাৎ ডিমের যে একটা লিকুইড ভাব এটা চলে গিয়ে যখন আঠালো আঠালো একটা ভাব চলে আসবে, তার মানে এটা কিন্তু একদম রেডি। নাস্তাগুলো তৈরির জন্য আমি এখানে পরিমাণ মতো খামির নিয়েছি। আর এবারে কিন্তু চুলাতে ফ্রাইং প্যান বসিয়ে দিতে হবে, কারণ এটা বানানোর পরে কিন্তু রেখে দেওয়া যাবে না, সাথে সাথেই প্যানে দিয়ে দিতে হবে। আমি প্যানের গায়ে খুব সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিচ্ছি যাতে নিচ দিয়ে আটকে না যায়। এবারে যতটা সম্ভব লম্বা এবং পাতলা করে আমি একটা রুটির মতো করে বেলে নিলাম। একটু লক্ষ্য করুন আমি এটা কিভাবে বানাচ্ছি, মাঝ বরাবর এভাবে দিয়ে দিচ্ছি। এবারে এই ভিতরের পুরটা বেশ ভালো করে আটকে দিতে হবে, অর্থাৎ মুখটা বন্ধ করে দিতে হবে যেন ভিতর থেকে বের হয়ে না আসে। প্রয়োজনে অবশ্যই পানি দিতে হবে। তারপরে হালকাভাবে আমি এটাকে এভাবে করে ফোল্ড করে নিচ্ছি। যখন মনে হবে যে ভিতর থেকে পুর বের হয়ে আসছে তখন এভাবে পানি দিয়ে একটু আটকিয়ে দিবেন। আর যদি সামান্য বের হয়েও আসে তাতে কিন্তু খুব একটা কোনো সমস্যা নেই। আর বানানোর পরপর হালকা করে একটু চেপে দিবেন, বেশি চাপাচাপি করা যাবে না। আর সঙ্গে সঙ্গে কিন্তু এটা প্যানে দিয়ে দিতে হবে। সবগুলি আমি এভাবে করে বানিয়ে সঙ্গে সঙ্গেই ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লোতে রেখে আমি 8 থেকে 10 মিনিটের মতো এটা হতে দিব। আর এ সময়ের মধ্যে সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। অবশ্যই চুলার আঁচটা লোতে রাখবেন, তা না হলে কিন্তু নিচ দিয়ে পুড়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ফুলেছে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 5-7 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এবারে চাইলে আপনি ছোট ছোট পিস করে এটা সার্ভ করতে পারেন, যেহেতু এটা বেশ বড়। এগুলো এমনিতে খেতেও অনেক মজার, তবে সস কিংবা চাটনির সাথে খেতে আরও বেশি ভালো লাগে। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।